দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি যে জাতীয় পার্টির অফিস রয়েছে সেখানেও অবস্থান করছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে বেশ কয়েকদিন আগে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে জাতীয় পার্টির যে অফিসটা রয়েছে আমার পেছনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু ঠিক সন্ধ্যার দিকে যেই ছাত্র সমাজ রয়েছে বা গণ অধিকার পরিষদ তাদের পক্ষ থেকে কিন্তু এই সেই জাতীয় পার্টির যে অফিস রয়েছে সেখানে কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে কিন্তু বেশ বিভিন্ন জায়গায় কিন্তু এই পুরো ভবনে ক্ষতিগ্রস্ত হয় এবং সেইটির যে সর্বশেষ পরিস্থিতি সেটি কিন্তু আপনাদেরকে আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব। দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে কিন্তু আমরা যে জাতীয় পার্টি অর্থাৎ জাপার যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখানে অবস্থান করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু যে কয়েকদিন আগে যে অগ্নিকাণ্ড দেওয়া হয় এবং ছাত্র সমাজ বা গণ অধিকার পরিষদের সেই অগ্নিকাণ্ডের পর থেকে কিন্তু সেখানে একটি ক্ষতি হয়েছিল এবং বিভিন্ন জায়গায় কিন্তু এখানে পুরো ভবনটি কিন্তু অগ্নিকাণ্ড দেওয়া হয় এবং সেখানে কিন্তু বসার অনুপযোগী অবস্থা সৃষ্টি হয়েছিল। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি সেই জাতীয় পার্টির যে অফিস রয়েছে সেইখানে অবস্থান করছি। দেখতে পাচ্ছেন যে এখানে এখানে কিন্তু যে একটি স্থায়ী ফলক তৈরি করা হয়েছিল হুসাইন মোহাম্মদ এরশাদ সাবেক রাষ্ট্রপতি, তার ফলকটি কিন্তু এখানে ভেঙে দেওয়া হয় এবং ক্ষতিগ্রস্ত হয় এবং সেখানে কিন্তু এখন একটি অস্থায়ীভাবে যেই জাতীয় পার্টির যে প্রতীক রয়েছে সেই প্রতীকটি কিন্তু তৈরি করা হয়েছে সেখানে কিন্তু রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে হুসাইন মোহাম্মদ এরশাদের যেই ছবিটি রয়েছে সেখানে কিন্তু আবার পুনরায় একটি ছবি কিন্তু অস্থায়ীভাবে ব্যানার তৈরি করে সেখানে বসানো হয়েছে এবং দেখতে পাচ্ছিলেন যে এই যে যেই দেওয়ালগুলি রয়েছিল দেওয়ালগুলি কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং দেওয়ালে কিন্তু বিভিন্ন ধরনের ছবি ছবি অঙ্কন করে বিভিন্ন ভাষা ব্যবহার করে এখানে কিন্তু বিভিন্ন কিছু লেখা হয়, কিন্তু সেটি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু এখন নেই। এই ভিতরের যেই ভবনটি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছিলেন যে এই ভবনটিতে কিন্তু অগ্নিকাণ্ড করা হয় এবং আগুন দেওয়া হয়। ঠিক বেশ কয়েকদিন আগে ঠিক 7টা বাজে কিন্তু এখানে আগুন দেওয়া হয়। সাধারণ যেই ছাত্র সমাজ রয়েছে তাদের পক্ষ থেকে এবং গণ অধিকার পরিষদ যারা রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু এখানে আগুন দেওয়া হয়। এখন কিন্তু এই মুহূর্তে সেই ভবনটি কিন্তু পুনরায় কাজ ঠিক করার যে বসার যে পরিবেশ পরিস্থিতি সেটি তৈরির কিন্তু চেষ্টা চলছিল এবং দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে ক্ষতিগ্রস্ত ব্যানার রয়েছিল, উপরে যে ব্যানারগুলি ছিল সেগুলি কিন্তু যে ভেঙে দেওয়া হয়েছিল সেগুলি কিন্তু এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত ছিল সেগুলি কিন্তু পুনরায় মেরামত করা হয়েছে এবং পুনরায় কিন্তু বসার যেই পরিবেশ সেটি কিন্তু তৈরি করা হচ্ছে। দর্শক, দেখছেন সাবেক রাষ্ট্রপতি অর্থাৎ হুসাইন মোহাম্মদ এরশাদের যে ছবি এখানে কিন্তু আবারও লাগানো হয়েছে এবং জাতীয় পার্টির যেই কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের যেই ছবিটি ব্যানারটি ছিল যেটি খুলে ফেলা হয়েছিল সেটি কিন্তু দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু লাগানো রয়েছে। দর্শক, এই ব্যানারটি যে ব্যানারটি দেখতে পাচ্ছেন সেই ব্যানারটি কিন্তু ঠিক ওই রাত্রেই কিন্তু এখান থেকে কিন্তু ভেঙে ফেলানো হয় এবং দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম যে জাতীয় পার্টির যে ভবনটি রয়েছে সেখানে দর্শক দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু একটি যে 10 নভেম্বর যে গণতন্ত্র দিবস অর্থাৎ কয়েকদিন আগেই যে জিরো পয়েন্ট রয়েছে যেখানে এসে এই দর্শক দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু জাতীয় পার্টির যে স্বেচ্ছাসেবক পার্টি রয়েছে তারা কিন্তু এখানে সেই সেই আয়োজনটি কিন্তু তারা এখানে করেছিল তাদের পক্ষ থেকে। দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম যে দেখতে পাচ্ছেন যে গত কয়েকদিন আগেই যে সাধারণ ছাত্র জনতা এবং সাধারণ মানুষ যারা রয়েছিল এবং জাতীয়
পার্টির যে অফিসটিতে অগ্নিকাণ্ড লাগানো হয়েছিল সেই অফিসটি কিন্তু দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আবারও কিছুটা ঘুরে দাঁড়ানোর যে চেষ্টা, তারা কিন্তু আবারও মেরামত করছে এবং যে সেটিতে কিন্তু আবারও তারা আহ, কাজ করে কিন্তু আবারও তাদের জায়গায় ফিরে আসার বা কাম ব্যাক করার যে চেষ্টা সেটি কিন্তু তারা করছে। দেখতে পাচ্ছেন দর্শক, এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে দর্শক গণ অধিকার পরিষদের এবং ছাত্র সমাজের পক্ষ থেকে যেই অগ্নিকাণ্ড দেওয়া হয় এবং তার প্রেক্ষিতে তার পরপরই কিন্তু যে জাতীয় পার্টির অফিস তারা কিন্তু একটি সমাবেশ এর আয়োজন করে এবং সমাবেশের ডাক দেয়। ঠিক তার প্রেক্ষিতে কিন্তু আবারও পুনরায় ছাত্র সমাজ ফুঁসে ওঠে এবং তারাও কিন্তু একটি আন্দোলনের ডাক দেয়। ঠিক সেই মুহূর্তে কিন্তু ডিএমপির পক্ষ থেকে একটি যে নির্দেশনা জারি করা হয়, যে বলছিল যে এই মুহূর্তে যে এই কাকরাইল এরিয়া রয়েছে এখানে কিন্তু সকল ধরনের যেই আয়োজন সেটি কিন্তু বন্ধ করা হয়েছে। যে সভা সমাবেশ সেটি কিন্তু বন্ধ করে দেওয়ার নির্দেশনা দিয়েছে এবং তার প্রেক্ষিতে কিন্তু পরবর্তীতে কিন্তু সেই জাতীয় পার্টি তাদের যে আইনের প্রতি শ্রদ্ধা রেখে কিন্তু তারা তাদের যে সমাবেশ সেটি কিন্তু বাতিল করে দেয় এবং তারা কিন্তু এখন পর্যন্ত আমরা এখানে যারা কর্মী রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, নেতা কর্মী রয়েছে এবং যারা দায়িত্ব পালন করছিলেন, যারা দায়িত্ব পালন করছিলেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে যারা দায়িত্ব পালন করছেন তারা কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছে, অর্থাৎ এটি প্রস্তুত করার যে পরিবেশ প্রস্তুত করার জন্য যে কাজ তারা কিন্তু করছেন। দর্শক, যেমন দেখাচ্ছিলাম যে এই মুহূর্তে কিন্তু এখানে যারা স্টাফ রয়েছে দায়িত্বরত অবস্থায় রয়েছে তারা কিন্তু এখানে রয়েছে এবং তাদের যে দায়িত্ব সেটা কিন্তু পালন করছে। তারা আপনার নিচে যেই ঘরটি ছিল বা নিচের যে প্রথম যেই ভবনটিতে বা রুমগুলিতে আগুন দেওয়া হয় সেই সেই ভবনটি কিন্তু এই মুহূর্তে মেরামত করা হয়েছে এবং কাজ করার যোগ্য রয়েছে এবং এখানে কিন্তু তারা বলছিল যে হয়তো কয়েকদিনের ভিতরেই তারা বসবে, এখানে বসে কাজ চালাবে। দর্শক কিন্তু দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত কিন্তু সেই পোড়া দাগগুলি এখানে রয়ে গেছে, দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক দেখানোর চেষ্টা করছিলাম যে এখানেই কিন্তু সেই প্রথম অগ্নিকাণ্ড দেওয়া হয় এবং এখানে যেই সৌন্দর্য বর্জনের জন্য যে কাজগুলি রাখা ছিল সেগুলি কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এবং হোসেন মোহাম্মদ এরশাদ যেই সাবেক রাষ্ট্রপতি তার ছবিটি কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এবং তার যে লোগোটি রয়েছিল অর্থাৎ জাতীয় পার্টির যে সাইনবোর্ডটি রয়েছিল যে প্রতীকটি রয়েছিল সেটিও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির অফিসে কিন্তু পুরোটাই তারা কিন্তু আবারও পুনরায় সেই চেষ্টা করছে তাদের জায়গায় ফিরে আসতে, তাদের জায়গা দখল করতে। এখানে ক্ষতিগ্রস্ত যা ছিল সবকিছুই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মেরামত করার প্রক্রিয়াধীন চলছে এবং তারা মেরামত করার চেষ্টা করছে। আমরা এখানে যারা স্টাফ রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম। এখন পর্যন্ত এই মুহূর্তে কিন্তু বিকাল বা সন্ধ্যা বিভিন্ন সময় কিন্তু তারা তাদের যে নেতাকর্মী রয়েছে তারা এখানে কিন্তু আসছে এবং তারা বিভিন্ন সময় এখানে বসছে এবং সময় দিচ্ছে এই পার্টি অফিসে। কিন্তু পুরোপুরি এই মুহূর্তে তাদের পার্টি অফিসে বসা সম্ভব হচ্ছে না বা সম্ভব হবে বেশ কয়েকদিন সময় লাগবে, সেইটিও কিন্তু তারা আমাদের জানিয়েছেন যে বেশ কয়েকদিন সময় লাগবে। যে এই মুহূর্তে তারা বসছেন না এবং তারা যেটি তৈরির সেই প্রক্রিয়া কিন্তু তারা এখনো চালাচ্ছে। দর্শক দেখাচ্ছিলাম যে এই মুহূর্তে কিন্তু যে দর্শক দর্শক এখানে যারা এই মুহূর্তে রয়েছে নেতা কর্মী যারা আসছে এখানে আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, যারা এখানে আসছে। যা আপনার সাথে একটু জানতে চাচ্ছি যে আপনি এখানকার দায়িত্ব না, আমি পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা, দেখতে আসছি আর কি। বেশ কয়েকদিন আগে আপনাদের এখানে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছিল, সেদিন পরে আপনারা এখন কি অবস্থা নিচ্ছেন?
আমরা অবস্থান ভালোই, আমরা এই যে সংস্কার কাজ করতেছি, পার্টি অফিসে রেগুলার বসবো। আজকে আমাদের পার্টির মহাসচিব আসবেন বিকালে, আমার নেতৃবৃন্দরা আসবেন সবাই। আমরা দেখতে পাচ্ছিলাম যে পুনরায় আবার আপনারা বসতে চাচ্ছেন জি বা জি, তৈরি করছেন, সেটি কতটুকু এগিয়েছে আপনাদের কাজ? এগিয়ে কাজ করে শেষ পর্যায়ে শেষ। আজকে তো আমাদের পার্টির সেক্রেটারি মানে মহাসচিব আসবেন, মজিবুল হক চন্দ্র সভা আসবেন, আর কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আসবেন সবাই। ওই হিসাবে আমার আশা আর কি, অ্যাডভান্স হলে ভিতরে ক্ষতির পরিমাণ ভিতরে ক্ষতির পরিমাণ কিছু চুরিদারি হয়েছে, মানে লুটটুট হয়েছে, মানে টিভি টেলিভিশন ছিল, আদার্স অনেক সংবাদপত্র ছিল, চেয়ার টেবিল ছিল, ভাঙচুর হয়েছে, এগুলো কিছু লুটপাট হয়েছে, তাই না? ফ্যান এসি হয়েছে, এসি সব ছিল। এই মুহূর্তে কোনো নেতা কর্মীরা আসছে কিনা বা আপনারা বসতে পারছেন কিনা? হ্যাঁ, আমরা তো বসতে আছি রেগুলার, যে আমি তো জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। আমি তো আসলাম, আমার মহাসচিব আসবে, নেতৃবৃন্দ সবাই আসবে, এই কিছুক্ষণের মধ্যে সবাই আস্তে আস্তে চলে আসবে, আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে চলে আসবে। যদিও টাইম আর কি আফটার মাগরিব, কিন্তু আমি অ্যাডভান্স আগে আসছি আর কি। আমরা দেখলাম যে কিছু মিথ্যা মামলা আপনাদের বিরুদ্ধে দেওয়া হচ্ছে, বা সেই বিষয়ে আপনারা কি ভাবছেন এখন? মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, মিথ্যা মামলা তো দিতেই পারে অনেকে, দিলে তো আর কার্যকরী হবে না। কিন্তু আমরা তো আছি ঠিক, আমরা দূষণ না যাবো, মিথ্যা না, আমরা তো সরকারের বৈষম্য বিপক্ষে বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম। আমাদের নেতা চেয়ারম্যান 3 তারিখে পার্লামেন্টে অধিবেশনে বলছে, প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রীর সামনেই বলছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে যৌক্তিক দাবি, এটার পক্ষে, সংবিধান বিরোধী, এটা কোঠা বাতিলের পক্ষে ছিল আমরা। পরবর্তী যতগুলো প্রোগ্রাম হচ্ছে আমরা তাদের পক্ষে ছিলাম। আমাদের ছাত্র সমাজের নেতারা রাজপথে ছিল, রংপুরে আমাদের অনেক নেতা কর্মীরা গ্রেপ্তার হয়েছে, অনেকে জেল খেটে পরে বেরিয়েছে, আমাদের 2জন ছেলে মারাও গেছিল ওই সময় আন্দোলনে। যারা আমাদেরকে দোষী, এটা অহেতুক দোষী, এটা ভিত্তি নাই। তাই আমরা নির্বাচনে গেছি, সেটার জন্য 2018 সালে বিএনপি নির্বাচনে গেছে, ডক্টর কামাল হোসেনের ঐক্য ফ্রন্ট করে বিএনপি জামাত যা আছে সব নির্বাচনে গেছে না। তো তাদের দোষ নাইলে আমাদের দোষ কিসে? আর আমাদের দল তো একটু ছোট, আমাদের উপর চাপ ছিল বিভিন্ন কারণে, 24 নির্বাচনে আমরা গেছি। এই মুহূর্তে আপনাদের কি কোনো চাপ মনে হচ্ছে কিনা বা আপনারা চাপে রয়েছেন কিনা? না, এই মুহূর্তে আমাদের কোনো চাপ নাই ইনশাল্লাহ। ওই দুর্ঘটনা ঘটার পর আমরা প্রতিহত করছি, ধাওয়া পাল্টা দেওয়ার পরে আমাদের পক্ষে দেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি আমাদের পক্ষে বলছে যে এটা জ্বালানো ঠিক হয় নাই, চরমোনাই স্বাধীনতা আন্দোলনের পীঠ ওনারাও বলছে। এমনকি পরবর্তী দেখলাম যে বিভিন্ন যে একটা দল, কি আর দলের নাম কি আমি ঠিক জানি না, গণপরিষদ, সেও দেখলাম যে বলছে যে এটা বলা হয়তো ঠিক হয় নাই, এই বাড়ি পোড়ানো গাড়ি বেড়ানো এটা ঠিক হয় নাই, সেও লাস্টে দেখলাম আমাদের পক্ষেই বলছে। এই মুহূর্তে সামনে কোনো কর্মসূচি আপনাদের রয়েছে কিনা? আমাদের কর্মসূচি আছে, আমাদের একটা প্রতিবাদ সভা ছিল, সেটা যে কোনো কারণে হয় নাই, সেটা আমরা আগামীতে আবার করবো ইনশাল্লাহ। আজকে মহাসচিব আসলে সেটা পরবর্তী মিটিং এ আমাদের সিদ্ধান্ত হবে। খুব এই মাসে আমরা কর্মসূচি দিব, প্রতিবাদ সভা করবো, মিছিল, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, বিভিন্ন কারণে আমরা প্রতিবাদ সভা করবো আবার ইনশাল্লাহ। দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম যে এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছিলেন যে জাতীয় পার্টির অফিস রয়েছে, সেখানে কিন্তু কিছুক্ষণ আগে আপনাদের সাথে বলছিলাম যে এখানে কিন্তু নেতা কর্মীরা আসছে, এবং এখানে কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু যে মহাসচিব রয়েছে তার কিন্তু আসার কথা রয়েছে, এবং তিনিও কিন্তু আসবে। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টি অফিসের সামনে যে নেতা কর্মী আছে তারা কিন্তু আসছেন, এবং তাদের যে কার্যক্রম সেগুলি কিন্তু পর্যালোচনা কাজ চালানোর যে চেষ্টা সেটি কিন্তু তারা চালাচ্ছেন, এবং ভিতরে যেই ক্ষয়ক্ষতির পরিমাণ সেটি কিন্তু তারা দেখছেন, এবং সেটি কিন্তু সংস্কারের চেষ্টা করছেন, এবং সেই সংস্কারের পরপর কিন্তু তারা এখানে বসবেন। এবং সামনে তাদের যে কর্মসূচি রয়েছে সেগুলি নিয়ে মিটিং করবেন। দর্শক, এই ছিল জাতীয় পার্টির অফিস থেকে